না, কৃষিকাজ ব্যবসা চলবে না। যে হ্যাঁ, ইসলাম এবং শরীয়ত যদি মেনে আমরা করি, তাহলে আমাদের যা কিছু করি দৈনন্দিন জীবনের কাজ, যে সমস্ত অভ্যাসগত কাজ, আদতের কাজ, সেই কাজগুলো নিয়ত যদি শুদ্ধ হয়, তাহলে সেই আদতের কাজগুলো ইবাদত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিতে পারি। হযরত সাহেবুল্লাহ জীবনে বহুবার এটা বলেছেন, তরিকার কথা বলতে গিয়ে বলেছেন, যেমন আমরা ভাত খাই, খাওয়া দাওয়া করি, তাই না? এটা ইবাদত কিভাবে হবে? ইবাদতের নিয়ত করে নিতে পারলে ইবাদত হবে। যে আমি যদি উদ্দেশ্য করি এটা, যে আল্লাহ না খেলে তো বাঁচা যাবে না, আর নিজেকে নিজে ধ্বংসে ঠেলে দেওয়া আপনার নিষেধ। আমি যে খাচ্ছি, আমার শরীরে যে শক্তি হবে, এটা দিয়ে আমি আপনার প্রতি ব্যয় করব, আপনার গোলামিতে আমি সময় কাটাবো, আমি সুস্থ থাকলে আপনার বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার শরীরটা সুস্থ থাকলে আমার সন্তানদের জন্য আমি রোজগার করব, যাদের জন্য রুজি করা আমার জন্য ফরজ। সুতরাং আমি খাচ্ছি, সুতরাং এই উদ্দেশ্যে যখন আপনি খাবেন, আপনার খাবারটাও ইবাদত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে নবীর তরিকায় খাওয়া। আল্লাহ নবীর শিক্ষা আছে না খাওয়ার ব্যাপারে? আমরা দেখি যে এটাকে যদি আপনি কঠিন করে নেন, তাহলে কঠিন। যেমন আমরা শিশুকালে অনেকে শুনছিলাম, আমার চাচা একজনকে বলছিলেন, আপনি একটু আয়াতুল কুরসিটা পড়বেন। উনি বলছেন, আয়াতুল কুরসিটা কোনটা? আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পুরাটা পড়ে শোনাইছেন, বুঝেন নাই? উনি বলছেন, ইয়া আল্লাহ, এটা পড়তে তো আবিচ্ছা বলা। তার মানে কি? হিম্মতের অভাব আর দিনকে কঠিন মনে করা। এই জায়গায় আমরা অনেক সময় দুর্ভাগ্যবান, যে যারা অল্প বয়সে কোরআন শিখার সুযোগ পান নাই, তার কাছে এটা মনে হচ্ছে এই মানুষ তার সন্তানকে যদি কোরআন শিখান না, তাইলে তো একটা জাহালাতের দ্বারা চালু হয়ে গেল। এই জন্য সকল মুমিনের উপর ফরজ হচ্ছে যে তার বাচ্চাকে সে শিখাবে। আর প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ হচ্ছে, মুমিনের জন্য, মুমিনাতের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, যে সে ব্যবসায়ী হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে কৃষিজীবী হতে পারে, কিন্তু তার দুনিয়ার এই সমস্ত কাজের আগে যে ফরজ তাকে পালন করতে হবে, সেটা হচ্ছে যে দুনিয়ায় আল্লাহর দ্বীন মানার, ফরাইজ মানার জন্য, নামাজের জন্য, রোজার জন্য, গোসলের জন্য, পবিত্রতার জন্য যে জ্ঞান, এটা অর্জন করা সকলের জন্য ফরজ। এরকম না বিষয়? কিন্তু সকলের জন্য কামিল পাস করা ফরজ না, সকলের জন্য টাইটেল অর্জন ফরজ না, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া যেভাবে ফরজ না। কিন্তু ইসলাম এটা বলে নাই যে সবাই আলেম হতে হবে। আল্লাহ আলাদা করে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। এটা কওম থেকে কিছু লোক কি করবে? দ্বীনের গভীরতার জ্ঞান অর্জন করবে এবং তারা ফিরে এসে তাদের কওমকে তারা সতর্ক করবে। বরং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রামে 50-এর অধিক আলেম ছিলেন, আর একজনও ডাক্তার ছিলেন না। তিনি এই গ্রামের নিন্দা করেছেন, বলেছেন এটা কোনো শুভ গ্রাম নয়, এটা প্রশংসনীয় কাজ নয়, যে তোমাদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে জ্ঞানী লোক থাকা প্রয়োজন ছিল। কারণ রোগ সুখ হবে না? হবে, হইলে তো ডাক্তার লাগবে নাকি? কিন্তু নিষেধ নাই। ইসলাম তো ওয়াইড ধর্ম, অনেক উদার ধর্ম সব ক্ষেত্রেই। কিন্তু আমরা করি কি, মৌলিক বিষয়টা আমরা অনেক সময় পিছিয়ে যাই। আমার মনে আছে কোন জায়গায় জানি বলছি, এটা ওয়াজের বিষয় না। আমরা আমার হাইকোর্ট মসজিদ তো অনেক মুসল্লি আসেন না, অনেক লোকজন আসেন, আর এখানে অনেক বরকতের একটা জায়গা। এখানে আর যিনি ইমাম ছিলেন, আমি নিজেও লাইন ধরে দাঁড়াইয়া থাকি ওই ইমাম সাহেবের সাথে দেখা করছি, বুঝেন নাই? আর আমি হচ্ছি মানে নিজেকে খুব লজ্জাই লাগে, এখন মানুষ লাইন ধরে আমার সাথে দেখা করে, মানে দোয়া টোয়া চাওয়া, যেটা নিয়ম আছে আর কি, চলে আসতেছে। এখানে আমি হওয়ার কারণে না, যেই ইমাম হয়েছে তা হয়। তো ওখানে আবার মহিলাদের নামাজের একটা জায়গা আছে। এই কথা বলার পরে মাইল লাগবো যে মহিলারা নামাজে মসজিদে আসবে কি আসবে না, মাসআলা কি? রাসূলুল্লাহর যুগে মহিলারা আসতেন মসজিদে। নবীজি বলছেন যে আমি নামাজকে লম্বা করতে চাই, কিন্তু যখন শুনি যে বাচ্চাদের কান্নার আওয়াজ, আমার তাদের মায়ের জন্য দয়া হয়, আমি নামাজকে সংক্ষেপ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নামাজের বৈশিষ্ট্য কি ছিল? কানা হাফুস সালাতি বিতামামি, তিনি নামাজ পড়তেন সর্বোচ্চ পরিপূর্ণতার সাথে, সংক্ষেপ নামাজ। এটা কি, কিভাবে বুঝবেন? যদি সত্যিকার কোন আল্লাহর ওলির নামাজ দেখেন, বুঝবেন আমাদের চোখকে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা এরকম মানুষ দেখছি। আলহামদুলিল্লাহ। সংক্ষেপ নামাজের মধ্যে পূর্ণতা।
আর আমাদের সমাজে বর্তমানে আমি নিজেও ইমাম সিমাম সহ সবার একটা অভ্যাস হয়ে গেছে যে মানুষের সামনে নামাজ হইলো অনেক লম্বা, আর একলা হয়ে আনলে ওয়াল আসরিন নাও, তাই না? বুঝেন নাই? কোনো ব্যালেন্স নাই। বরং ইমামের উপর সবচেয়ে বড়, আমি নিজে হাদিসগুলো দেখেছি, ইমামের ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস যে বিষয় এসেছে আল্লাহ রাসূল থেকে, সেটা হচ্ছে তুমি যখন মানুষকে নিয়ে ইমামতি করবে, তোমার দায়িত্ব হচ্ছে নামাজকে নিয়মের মধ্যে, পরিমিতির মধ্যে রাখা। ফাইন্না খালফাকা দাঈফ ওয়াল হাজা, কারণ তোমার পিছনে দাঈফ, দুর্বল এবং প্রয়োজনওয়ালা মানুষ আছে। বুঝেন নাই? আমি একদিন গাড়ি থেকে নামছি ঢাকা থেকে আসার পথে সিলেটে, ওখানে মাগরিবের নামাজে, বাংলাদেশে তখন বুঝেন না নামাজের জন্য নামলে অসুবিধা আছে না, বহু লোক আছে যে নামাজে আলহামদুলিল্লাহ নিজে যায় না, কিন্তু ড্রাইভার সাথে মাইর করিয়া হুজুরে নামাজের সুযোগ করিয়া দেয়। তার মনে অপরাধ বোধ আছে, আমি পড়তেছি না, লোকটা ভালো কাজ করে, তাকে সুযোগ করে দেয়। আর আবার আমার চাচা বলছেন যে উনি নামছেন এখানে, একজন বাংলাদেশের সবাই নামছিলেন, এরকম আধুনিক লোক মহিলা বসা ছিলেন, উনি খুব বিরক্ত হয়েছেন যে গাড়ি থামাইয়া নামাজের কি প্রয়োজন, মানে নামাজ পড়া তখন মুশকিল হয়ে গেছে, গাড়ি তো থামাইতে চায় না। তো যাই হোক, আমরা কয়েকজন ছিলাম একসাথে নামাজে, তার নামাজ থামলাম, আর বাকি সবার কাছে তো আমরা অপরাধী, তাদের সময়টা চলে যাচ্ছে। তো গিয়ে দাঁড়াইলাম এবং সাহেবের পিছনে মাগরিবের নামাজ, আর জন্যে দাঁড়াইছি, উনি শুরু করছেন সূরা কাহাফ তিলাওয়াত। ইয়া বুঝেন সূরা কাহাফ কতটুকু? আধা পারা নাকি? তো যাই হোক, এই যে আমার মনে যে ভয়টা উনি ধরাইলেন, এটার জন্য ওনার একটু গুনাহ হবে, আল্লাহ তাকে মাফ করুক। আল্লাহর নবী বলে দিচ্ছেন যে যখন তুমি আম্মান নাস ফালিউখাফিফিস সালাহ, যখন মানুষকে নিয়ে তুমি ইমামতি করবে, নামাজকে সংক্ষেপ করো। ফাইন্না খালফাকা দাঈফ ওয়াল হাজা, তোমার পিছনে আছে দুর্বলরা, হাজতমন্দ লোক আছে। অনেক ফরজ নামাজ তো সবার জন্য ফরজ, একজনের হয়তো ওযু নিয়ে সমস্যা, একজন হয়তো বাজারে যাবে, একজন হয়তো ডাক্তারে যাবে, একজন হয়তো গাড়ি ধরবে, এই সময়ে নামাজকে সংক্ষেপ করার কথা বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী নামাজে দাঁড়াতেন, কেমন নামাজ, রাসূলুল্লাহর কদম মুবারক ফুলে যেত না দাঁড়িয়ে থাকতে থাকতে। সুবহানাল্লাহ। আম্মা জানের মনে কষ্ট চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে বলেন নাই যে ইয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ঘোষণা দেন নাই যে আপনার আগের পরের সব আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনার কোনো গুনাহ খাতা নাই? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে, এই শব্দ যদি আপনি বলেন মাইল লাগাই দিব, বলবো আপনি নবীর গুনাহ হইছে। কোন জায়গায় বাস করি আমরা বলি? কোরআন শরীফে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আছে না যে লম্বা আয়াত সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এই আয়াত দিয়েছেন যে নবীর আগের পিছের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত। আম্মাজান বলছেন আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহ নবী বলছেন আওয়ালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এখন আপনার আমার জন্য এটা একটা পরীক্ষা। যিনি বলবেন যে আল্লাহর সাথে বেশি সম্পর্ক আছে, নামাজ লাগবে না, আছে না যে আমার ইমান দড়ো আছে, নামাজ লাগবে না বলে না কিছু লোক আছে, এই বাজারেই আছে, আমি জানি, পাইছি আমি অনেক লোক বলবে নামাজ না পড়লে কি ইমান দড়ো আছে বলে না। বেনামাজি মানুষের কিছু মিষ্টি মিষ্টি কথা আছে, তারপরেও আপনি বেনামাজিকে ইয়ে করবেন না, এইভাবে নিন্দা করবেন না যে যদি সে নামাজকে ইগনোর না করে। আল্লাহ মাফ করুক, কেউ যদি বিরক্ত হয়ে যায় আর একবার বলে যে নামাজটা কেন, তার ইমান চলে যাবে। আর নামাজ পড়ে না কিন্তু সে অপরাধ বোধে ভুগে, বা আল্লাহ প্রেমের যে একটা কথা শুনে দেয়, একটা জায়গায় সে নিরাপদ আছে যে তার ইমানটা সালামত আছে, মানে সে বিশ্বাস রাখে, আমলটা ত্রুটিযুক্ত। তো যিনি বলবেন আল্লাহর সাথে সম্পর্ক হয় সাইরা দিছি, তাইলে তো আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কার? আল্লাহ রাসূলের। যে নবী ইবাদত সাল্লা না বাড়াইলা, তা আপনার কেন কমে গেল গা? তাহলে বোঝা গেল আল্লাহর সাথে মুখিত সম্পর্ক বলেন এটা ঠিক না। আল্লাহর সাথে সম্পর্কের আলামত হচ্ছে আল্লাহর গোলামি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, তার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর সাথে আপনার ভালোবাসা, নবীর ইত্তেবা, নবীর সুন্নতের ভালোবাসা আপনার ভিতরে ঢুকে যাবে। কারণ কি আল্লাহ বলছেন তোমরা যদি সুন্নত অবলম্বন করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আইবিটে মহিলা আসেন, নামাজে মহিলা আসবেন কিনা?
আসবেন, আগের নবীর যুগে ছিল, নবীজি বলছেন নামাজে। উমর রাদিয়াল্লাহু এসে বললেন মহিলারা নামাজে আসবে না, ফিতনার আশঙ্কা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন আপনি বাধা দিতে পারেন না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসা বাধা দিতে পারেন না। এটা কিছু আসলো, কিছু চললো এইভাবে। কয়েকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যখন যে অবস্থা মহিলাদের, আল্লাহ রসুল থাকলেও না করতেন মসজিদে আসতে। তাহলে বোঝা গেল সাহাবীরা একমত হয়ে গেছেন এবং রাসূলুল্লাহর হাদিস হচ্ছে মহিলাদের জন্য সর্বোত্তম নামাজের জায়গা হচ্ছে তাদের ঘরের কোণা। বুঝেন নাই? সুতরাং উত্তম কোন জায়গায়? মসজিদে আসে না ঘরে পড়া, ঘরে পড়া, এটাই হচ্ছে উত্তম। তবে কোনো জায়গায় আসলে এটা নিয়ে বাড়াবাড়ি করি না আমরা, চলতেছে ওকে, মুসলমানের ব্যাপার স্যাপার তো। যেমন আমি বলবো রাস্তার কাছে যে সমস্ত মসজিদ আছে, অনেক মাসালা আমাদের কাছে কঠিন হয়ে আছে। বলেন তো আপনার এলাকায় একজন যাত্রী মহিলা যদি যাওয়ার পথে পুরুষের মসজিদে ঢুকে নামাজ পড়ে ফেলে কি হবে? আল্লাহ মাসলা চলে আসবে, ধুয়ে ফেলো, এটা সেটা মাইল লেগে যাবে। এটা কোনো বড় কিছু না। যদি কোনো আল্লাহর বান্দী ঢুকে যায় কোনো অসুবিধা নাই। আছে কোনো অসুবিধা? নিষেধ করার অর্থ হচ্ছে ফিতনার আশঙ্কা আছে, অন্যান্য অসুবিধা, এগুলোর জন্য না করা হয়েছে। কিন্তু এমনকি মসজিদ, আল্লাহর দিন কত উদার দেখেন যে রাসূলুল্লাহর মসজিদে ইহুদি খ্রিস্টানরা এসে স্থান পেয়েছে। আপনার মসজিদে অন্য ধর্মের লোক ইনভাইটেড হতে পারে, আমন্ত্রিত হতে পারে, আসতে পারে, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত বিষয়ে এতটা উদার না যতটা আমাদের আল্লাহ উদার, আমাদের নবী উদার, ঠিক আছে না? নবীর যুগে তারা যখন এসেছে নবীজি বলছেন আমার মসজিদে তোমরা ইবাদত করো তোমাদের মতো করে। সুবহানাল্লাহ। কেন? যে তারা তো আহলে কিতাব ছিল। তো যাই হোক, লম্বা আমি দিকে যাচ্ছি না। মহিলা আসছে, এসে বলছেন ওনার মেয়ে ভয় পায় বা জাতীয় কিছু একটা। তো আমি বললাম যে তাকে বলবেন আয়াতুল কুরসি পড়তে, বাইজাতুল তাসবিহ বললাম। কয়েকদিন পরে আবার আসলেন বৃদ্ধা মহিলা, বললেন, আমি বললাম কি হয়েছে, পড়তেছেন এটা সেটা? উনি বললেন না আমার মেয়ে তো আমাকে ধমক দেয়, বলে সারা জীবন তুমি আমার আয়াতুল কুরসি কেন বলো আমাকে? সারা জীবন বলছো ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, একদিনও তো আয়াতুল কুরসি শেখাও নাই, এই বয়সে এসে আয়াতুল কুরসি কেন বলো? বুঝেন না কথাটা? দুনিয়ায় যদি এটা হয় আখিরাতে কি হবে বুঝবেন। এই জন্য আপনার সন্তানকে কোরআনের কাছে নিয়ে যান, আপনার দায়িত্ব এটা। যেমন ধরেন সন্তানের পক্ষ থেকে পিতামাতার জন্য সবচেয়ে সুন্দর দোয়া কোনটা একটু বলেন তো, আমি চা খাবো, বলেন তো। রাব্বিরহামহুমা, এই দোয়ার হিকমতটা কি? যে আপনি কে বলেন আল্লাহ আমার আব্বা আমারে মাফ করে দেন, ছাইড়া দেন। আল্লাহ বলবেন কেন ছাড়বো? সে তো এই গুনাহ করছে, এই গুনাহ করছে, এই গুনাহ করছে, এই গুনাহ করছে, তোমার বাপ মারে কোন কারণে ছাড়বো? যে আল্লাহ আমি যখন শিশু ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, অল্প বয়সের ছিলাম, কুলি ছিলাম, আমার আব্বা আম্মা আমার ময়লার দিকে তাকান নাই, আমার দোষের দিকে তাকান নাই, আমার মানে পুত্রের দিকে তাকান নাই, আমার পায়খানার দিকে তাকান নাই, সবকিছু সহ আমাদেরকে বুকে টেনে নিয়েছেন। ঠিক সেইভাবে গুনাহ খাতা সহ আমার বাবা আমাকে আপনি বুকে টেনে নেন। সুবহানাল্লাহ। অর্থ এটা না? রাব্বিরহামহুমা, আল্লাহ এই দুইজনকে আপনি দয়া করেন। কোন দুইজন? পিতামাতা। কামা রাব্বায়ানি সগীরা, যেমনটা তারা, আমরা যখন শিশু ছিলাম তখন যেভাবে তারা আমাদেরকে আদর করে প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই কথা বলে আমার কাছে দোয়া করো, আমি এটার উসিলায় মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে বাবা তার সন্তানকে এই দোয়া শেখানোর সুযোগ পান নাই, কবরে চলে গেছেন, তার বাচ্চা কিভাবে দোয়া করবে? বলবেন যে হুজুর আনবেন। হুজুর আনলে আমরা আপত্তি বলি না, এটার একটা কারণ আছে ভালো, কিন্তু হুজুর কি সবদিন আসবেন না? একদিন। আর আপনি যদি দোয়াটা জানতেন, প্রত্যেক দিন পড়তেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আল্লাহর নবী বলছেন যে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তিনটা জারি থাকে, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি দোয়া করে আল্লাহ তার বাবা মার হকে তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে নেককার বানানোর আমরা চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে আল্লাহর কালামের সাথে সম্পর্কের কথা, আমরা আয়াতুল কুরসির কথা আমার চাচা একজনকে বলছেন, উনি বললেন হাফিজ সাহেব ভালো লাগবে। কেন? যে দিন কি কঠিন মনে করছেন? দিন আসলে তো কঠিন না,
আল্লাহর দ্বীনটা, শরীয়তটা কঠিন না। কঠিন কখন লাগে? যখন আমার মন অসুস্থ হয়, যখন আমি রোগাক্রান্ত হই, আমি যখন পীড়িত আত্মার অধিকারী হই, তখন আমার হৃদয় সত্যকে গ্রহণ করতে পারে না, এই জন্য কঠিন মনে হয়। উদাহরণ দিচ্ছি, যেমন একটা মানুষের যদি পেটের মধ্যে পীড়া হয়, আমরা যোগীগঞ্জিটার হয় পেট ছোলা, সুন্দর একটা নাম, পেট ছোলা অর্থ দিলাম, মানে এই জাতীয় রোগ আর পেটের রোগ, যেটা বারবার বাথরুমে যাইতে হয়, ভালো কোনো শব্দ পাইতেছি না, ডায়রিয়া, সুন্দর শব্দ বলছে উনি বোধহয় ডাক্তার সাহেব। যাই হোক, ডায়রিয়া যদি কারো হয়, তো সেই লোককে যদি আপনি কুরমা পোলাও খাওয়ান, লাভ হবে না ক্ষতি হবে? কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। এটা কুরমা পোলাওর দোষ না ডায়রিয়ার দোষ? ঠিক সেইভাবে আল্লাহর দ্বীন হচ্ছে একটা নিয়ামত, একটা বারিশ, আল্লাহর রহমত, কিন্তু সেটা যদি আমার পঙ্কিল মন এটাকে কবুল করতে পারে না, অনেক সময় যা ফজরের নামাজ এত ঠান্ডার মধ্যে উঠা, ঠিক না? কিন্তু ডাক্তার যখন বলে ডায়াবেটিক হয়েছে, বাঁচতে হইলে উঠতে হইব, উঠি কিনা? উঠিনি। তাহলে দিন সহজ না কঠিন? আগে থেকে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যে এই সময়ের বাতাস তোমার প্রয়োজন, বাতাস বাতাস বললে তো হবে না, আমি একটা ব্যবস্থা করে দিলাম, আমাকে সিজদা দেওয়ার নামে উঠো, আর দিনের প্রথম ভাগে আমাকে ডাক দাও, তোমার সারাটা দিনও ভালো যাবে, আখিরাতের দৃষ্টি থেকে আবার তোমার শরীরটাও সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যেটা বলছিলাম, যে আয়াত পড়ছিলাম অন্য উদ্দেশ্যে, যে আমরা আজকে ঠান্ডা খুব বাড়ছে আমাদের এলাকা, নাকি হঠাৎ হঠাৎ বাড়ে না কেমনি আছে ঠান্ডা? আচ্ছা দেখ, আমি রাখা এত ঠান্ডা না ভাই, বেশি ঠান্ডা। আপনারা যেভাবে বসে আসেন, আল্লাহ আমাদের নিয়তকে শুদ্ধ করে দেন। হাদিসের মধ্যে যেটা আমরা পেয়েছি, কেউ যদি আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর দিনের জন্য কেউ যদি এভাবে জামায়াত হয়ে বসে, আল্লাহ তাদেরকে নিয়ে আরশে মুআল্লায় আনন্দ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে নিয়ে গৌরব করেন ফেরেশতাদের সামনে। আল্লাহর গৌরবটা কি এই হাদিসে নাই। আমি মর্মার্থের দিক থেকে বলি, যখন কোনো বান্দা আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ বলেন তোমরা বলছিলা এরা ফিতনা করবে, আজকে এরা কি করছে দেখো দেখো, সুবহানাল্লাহ। যখন আরফার ময়দানে সবাই গিয়ে জমা হয় এক কাপড়ে, মাটির মধ্যে পড়ে থাকে, আরফার ময়দানের ইবাদত কি বলেন তো? কোনো ইবাদত নাই, বিশেষ কোনো ইবাদত নাই। আছে? বিশেষ কোনো ইবাদত নাই। আরফার ময়দান হচ্ছে ওখানে পাগলের বেশে, কাফনের বেশে আপনি কি হাজির হবেন লাব্বাইক বলে, আল্লাহ এই দৃশ্য দেখায়া ফেরেশতাদেরকে বলেন মা আরাদু হাউলা, এরা কি চায়? সুবহানাল্লাহ। আল্লাহ গৌরব করেন, ফেরেশতাদেরকে বলেন এরা যে আসলো কি চায়? তখন আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ দ্বীন দিয়ে আমাদেরকে সহজ করে দিয়েছেন, এই দ্বীন সহজ দ্বীন আমাদেরকে দান করেছেন। আহাব্বুদ্দীন ইলাল্লাহ আল হানিফিয়া সামহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মচারিতা, ধর্ম আচরণ হচ্ছে যে সহজতা অবলম্বন করা এবং ক্ষমাশীলতা, মানুষকে ছাড় দেওয়া এবং সহজ পথ অবলম্বন করা। আমি আপনাদের কুলাউড়ার ওয়াজে একবার বলছিলাম যে সৌভাগ্যক্রমে এই হাদিসের সাথে আমাদের মযহবের নাম মিলে গেছে, আলহামদুলিল্লাহ। আপনার মযহবের নাম কি? এটা নবীর যুগে ছিল? ছিল না। তাহলে যেটা নবীর যুগে ছিল না এটা মানেন কেন? বলে না অনেকে যে নবীর যুগে যেটা নাই সেটা মানবেন কেন? আপনি তাকে বলবেন নবীর যুগে তো বুখারী ছিল না, তুমি মানো কেন? নবীর যুগে বুখারী শরীফ ছিল? বহু পরে আসছে। বলবেন হ্যাঁ নবীর যুগে হাদিস ছিল, হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে। আমরাও বলি নবীর যুগে ফতোয়া ছিল, ফতোয়াগুলোকে একত্রিত করে মাযহাব করা হয়েছে। বোঝা গেছে কথাটা? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এই সহজ দ্বীন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটার মধ্যে কোনো কাঠিন্যতা নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দ্বীনের মধ্যে আমি কোনো কঠিন বিষয় ঢুকাই নাই। আর যেটাকে আমাদের কাছে কঠিন মনে হয় সেটা আমাদের জন্য আমাদের নফসের জন্য কঠিন মনে হয়। আর নফসের সাথে মানুষের যুদ্ধ হচ্ছে চিরন্তন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের যুদ্ধকে বড় যুদ্ধ বলেছেন। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মা আলাইতু শাইআন আশাদ আলাইয়া মিনান নফস মাররাতান লি ওয়া মাররাতান আলাইয়া। কথা বলা যাবে যে
আমি যা কিছু চিকিৎসা করেছি এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে নফসের চিকিৎসা। কখনো এটা আমার পক্ষে যায়, কখনো আমার বিপক্ষে যায়। মানে কি, নফসটা কি ধরতে পাওয়া যায় না। আপনার যে মনোচিন্তা, আপনার প্রবৃত্তির যে চাহিদা, সেটাই হচ্ছে আপনার নফস। অর্থাৎ সব মানুষের মন চায় এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জমিদার আমি হই। কে চায় না? সবাই চায়, চায় না? চায়, মনে চায় ভাই, সবারই চায়। যদি আপনি এটা পারেন, আমরা যদি পারি এটাকে অ্যাভয়েড করতে, তাহলে কি হবে? আল্লামা ইকবাল বলতেছেন তার ছেলেকে, अगर हिम्मत हो ढूंढो वो फकर जिस फकर की असल है हिजाजी, जिस फकर में पैदा होता अल्लाह की शान बेनियाजी। যদি তোমার হিম্মত হয়, তুমি পয়দা করো, তুমি ঢুন্ডো মানে তুমি এটা ধারণ করো ফকরে হেজাজি। ফকরে হেজাজি কোনটা? হেজাজ মানে কি? আরব ভূমি। আরব ভূমির ফকর কোনটা? সেটা হচ্ছে ফকর মানে দারিদ্র। দারিদ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি কেমন নবী হতে চান? মালিকান নবিয়্যা আও আবদান নবিয়্যা। রাসূলুল্লাহ বেছে নিয়েছেন যে আমি বান্দা নবী হতে চাই। সুবহানাল্লাহ, বান্দা নবী হতে চাই। কেন? যে এটার মধ্যে বিনয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক সময় খাবার থাকতো না। এটা কি এমনি ফকিরি ছিল, না নবীজি দান করে সব উজাড় করে দিতেন? সুবহানাল্লাহ, কেমন দানশীল ছিলেন যে এক উট বোঝাই মাল আল্লাহ রাসূল দিতে দিতে শেষ। এরপরে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। নবীর কাছে কিছু নাই। নবী বলছেন, ওই দোকানে গিয়া অমুকের কাছে গিয়া বলে আমার নামে কর্জ নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি প্রয়োজন ছিল যে কর্জ করে দান করতে হয় নাকি? অত দরকার কি দান? কিছু করলা, সব দিলা, কর্জ করে দান করতে হবে? আরেকজনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে থাকেন, আপনাকে দেনেওয়ালা যিনি তিনি গরিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বিহাকাযা উমিরতু, তুমি যেটা বলছো আমি এইভাবে আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। কর্জ করে মেহমানদারি, দান খয়রাত, এটা হিম্মতের ব্যাপার। যদি কেউ করতে পারে আল্লাহ তার মাথা উঁচু করে দিবেন। মানে কর্জ করার দায়িত্ব না, কিন্তু হিম্মতের ব্যাপার। তো বলছেন তিনি যে তোমার যদি হিম্মত থাকে ফকরে হেজাজি ধারণ করো, যে ফকরে হেজাজির মধ্যে আল্লাহর অমুখাপেক্ষিতার গুণের প্রকাশ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর অমুখাপেক্ষিতার গুণটা কি? যে আল্লাহ কারো কাছ থেকে কিছু নিতে হয় না। যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি ইফতিকার আছে, আল্লাহর প্রতি তার মনোনিবেশ আছে, অভিবেশ আছে, সেই মানুষ থেকে বেনিয়াজ হয়ে যায়। আপনি যখন দেখেন আপনার ভাইয়ের একটা সুন্দর ঘর, তার আপনার মনে একটু জ্বালা তৈরি হয়, হালকা জ্বালা। এই জ্বালা কিভাবে দমন হওয়া সম্ভব? আপনি বলবেন যে আমার ভাইকে যে আল্লাহ দিছেন, সে আল্লাহ তো আমাকেও দিতে পারে, তার আল্লাহ বাড়াই দিক, আল্লাহ আমাকেও দাও, অসুবিধা নাই। আর আপনি যখন বলবেন যে ঠিক আছে একটা মামলা ঢুকাইতে হইব, ঠিক আছে নি নাউজুবিল্লাহ, যে তারে একটা আর না পারলে কিছু কিল লাগিব, তুইটা হইলো তারে নিচে নামাইয়ে দেওয়ার চেষ্টা করা। এটা যখন করব আমরা, তার কোনো ক্ষতি হয় না। আমি আমার নিজেকে ক্ষতি করি, আমার জবানের ক্ষতি হয়, আমার মনের ক্ষতি হয়, আমার শরীরের ক্ষতি হয়, আমার ইবাদতের ক্ষতি হয়। এই জন্য হিংসাকে হারাম করা হয়। ইবাদতের ক্ষতি কি? মানুষের মনের চিন্তা, যেটা মনে যে আলোচনা হয়, এটা একটা মুখে একটা আলোচনা, মনে আলোচনা, মুখে আলোচনা। কিভাবে? যে আপনি নামাজ পড়তেছেন, দোকানে মন যায় কিনা? যায়, সবারই যায়। এটা টেনে আনতে হবে। এই যে মনের কথা, এই জিনিসটা হিংসুকের সারাক্ষণ মানুষের অনিষ্ট চিন্তায় তার চলে যায়, মানুষের ক্ষতির চিন্তায় সে চলে যায়। এতে করে কি হয়? যে তার ইবাদতে সিজদায় বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, মনে মনে ভাইরে কোন মামলায় ঢুকানো যায়, ধারা কোনটা দিলে বলা হয়? তাহলে মুখও আছে সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে কোনটা? মামলার ধারা। এই জন্য হিংসা যার মুক্ত হয়ে যায়, আল্লাহ আমাদের সকলের হৃদয়কে হিংসা থেকে মুক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। যার হৃদয়টা হিংসা মুক্ত হয়ে যায়, আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন। সেই যে আল্লাহর ওলিরা সেই কাজ করতে বলেন। আমার দাদা সাহেব জীবনে যতবার বায়াত নিয়েছেন ততবার বলেছেন, কি বলেছেন? যে তোমরা অন্যের ভালো দেখলে মন খুশি রাখিও। বলছেন নি? এটা কি? এটা তো ওনার কথা নয়, এটা রাসূলুল্লাহর কথা। প্রিয় নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি।
তোমাদের মধ্যে কেউ কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যেটা সে তার নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ। এইরকম মন কোথা থেকে, চর্চা কোন জায়গা থেকে শুরু হবে? যে ছোট থেকে শুরু করবো এই চর্চা। পান খাওয়া থেকে শুরু করে নাকি? পান খাওয়া থেকে শুরু করা যায় কিনা? যায়। যে সাফুলার এক খলিফার সামনে পানের বাতাস, তো উনি সাহেবের কাছ থেকে আগে পানের কাহিনী শুনছেন। বদরুপুরি রহমতুল্লাহ আলাইহির সামনে আলেমরা বসে আছেন, খতমে বুখারী হয়েছে, আর পানের বাটা আছে, সবাই ঠেলেন একজন আরেকজনের দিকে। বড়ের সামনে পান খাওয়াকে আগে আইব মনে করা হইতো, এখন মানুষ সব মনে করে। আমি বুঝলাম না এটা কি। আগে পান সিগারেট, পান আর সিগারেট সমান না হইলো, বড়র সামনে পান খাইলে মুখ টুক প্যাকে দিত না লোকজন? আচ্ছা এখন আসেন এটা? আমি বুঝলাম এটা কি হবে, এটা চেঞ্জ হইল। খুব বিরক্ত লাগে। আমি একটু খাইছি, এখন হয়তো দাগ আছে, মাফ করবেন। তো এত খাওয়া উচিত না। পান কেন এত খাবেন? বলবেন ফুলতলি সাহেবের খাইতা নাকিতা? বলে ফুলতলি সাহেবের অনুসরণে আর কিচ্ছু পাইলে না, 40 দিন চিল্লা করছেন, এটা করছো নি? করছেন নি? খালি খান খাওয়ার মজা মজা মিঠা সুন্নত নাকিতা? যে বলবে ফুলতলি সাহেব পান খাইতেন, আমি বলবো ওনার পান খাওয়ার তরিকা নাও। উনি পানের সাবা খাইতেন না, পরিষ্কার করে খাইতেন। বাজার থেকে যে পান খান, কত ময়লা, এক টিস্যু দিয়ে টান দিয়ে দেখিয়ে কত ময়লা, তার মধ্যে এটা সেটা ঢুকা ঢুকা আছে, ভালো না। আর খাচ্ছেন এটা সেটা, জর্দা টর্দা খাইলেন, এখানে সেখানে পিক ফেললেন, দাঁতের অবস্থা খারাপ, কন্যা পাওয়া যাইতো না, বহু মুশকিল। যারা যুবক আছে বিপদে পড়বা, পান কমায় ফেলে আল্লাহর রাস্তা। আমি এটাকে হারাম বলছি না, মকরুহ বলছি না। বুজুর্গানে কেরাম খাইছেন, কিছু না হয় খাইলেন মুখের গন্ধ দূর হওয়ার জন্য, কিন্তু কতটা এটাকে একটা নেশা পেশা হয়ে গেল, এটা উচিত হবে না। আমি বলছিলাম, আমার এই কথাকে বলবো যেন না, মুরব্বীরা খান, কিন্তু বয়স কম যারা, এদের খাওয়াটা আগের যুগে আয়েব ছিল। আমি পাইছি এটা, আমি পাইছি এটা, মুখের মধ্যে চিপা দিয়ে ধরতে ঢুকলো, এই পান খাচ্ছে বলতো কিনা? আচ্ছা যাক, তো বদরপুরি সাহেবের পান আছে, কেউ পান নিচ্ছেন না, সবাই ঠেলে দিচ্ছেন ফুলতলি সাহেবের সামনে। ফুলতলি সাহেব পান নিচ্ছেন, আর সবাই নিচ্ছেন। পান খাওয়ার শেষে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজকের এই পান খাওয়া থেকে আমার দামানদের কাছ থেকে শিকার আছে। সবাই তো আশ্চর্য, পান খাওয়ায় কি শিকার আছে? বদরপুরির মধ্যে বললেন, আমি লক্ষ্য করলাম যে উনি প্রথমে সবচেয়ে ছোট পানটা নিয়েছেন এখান থেকে, আর বাকি সবাইকে দেখলাম টেনে টেনে ভিতর থেকে বেছে বেছে বড়টা নিছেন। এই পান খাওয়ার মধ্যেও অন্যের ভালো খোঁজার সুযোগ আছে। সুবহানাল্লাহ। আপনি ভালো খান, অসুবিধা নাই, যখন একসাথে বসেন আপনার ভাইটার জন্য ভালোটা রাখা, এটা আরেকটা সুন্নাত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়, যদিও একটু কষ্ট হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যেন অন্য ভাইকে প্রাধান্য দিতে পারি। এবং খুব বিস্ময়কর, এটার সাথে কিছু বিশেষ সম্পর্ক আছে। পেটে ভাত থাকার একটা সম্পর্ক, যে লোকে বুখা মানুষ, পেটে ভাত নাই, তার মেজাজ থাকে খারাপ, সে আরেকজনের সাথে কি ভালো ব্যবহার করবে, বুঝেন নাই? এই জন্য নবীজি ফকিরি থেকে বানা চাইছেন। কোন ফকিরি? যে ফকিরি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, যে ফকিরি অন্যের দিকে হাত পাততে বাধ্য করে। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ নবী বানা চাইতেছেন যে আল্লাহ, আমি আপনার কাছে কুফরি থেকে বানা চাই, ফকিরি থেকে বানা চাই, আর কবরের আযাব থেকে বানা চাই। তার মানে এমন ফকিরি, যে ফকিরি মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, যে ফকিরি মানুষের কাছে হাত পাততে বাধ্য করে, যে ফকিরি মিজাজ নষ্ট করে দেয়, এইরকম ফকিরিকে আল্লাহ নবী বানা চাইছেন। আর আরেকটা হচ্ছে, আমি পেয়েও ছেড়ে দিলাম আল্লাহর জন্য, আপনি অনেক উঁচু মাকামে চলে গেলেন। বুঝেন নাই? পেয়ে ছেড়ে দেওয়া যায় অন্যের জন্য। যেমনটা আমার আব্বা বলছিলেন যে গেছেন মদিনা শরীফে, মদিনার আসলি বাসিন্দা যারা, আমি নিজে একজনের বারে পাইছি যে আমার পাটা নামাইয়া দিছি রাস্তায়, পার হবে, খুব তাড়াতাড়ি একটা গাড়ি আসে, তা আমি উঠে গেছি। ওমা, গাড়িটা থাইমা হরন দিব, আমি বুঝি না কেন, আবার হরন দিব, বুঝি না, তৃতীয়বার তাকাইলাম, কি হয়েছে, দেখায় আপনি আগে যান। সুবহানাল্লাহ। এই যে, আর আপনি আপনার ঢাকা শহরে যান, মা রে বাচ্চা হাতে লিয়া মা যায়, ড্রাইভার ওখানে বুলকি দেয়, ডর দেখায়, বুঝেন নাই? এটা খুব অন্যায়। আপনার গাড়ির মধ্যে এই সুন্নত আছে, রিক্সা সাইকেলের মধ্যে এই সুন্নত আছে, যে আপনি কিভাবে আরেকজনকে মারিয়ে যেতে চান না তাকে পথ দিতে চান। আমার আব্বু বলছেন, মদিনা শরীফে খেজুর কিনতে গেছে, তো নাকি এক দোকানদারের কাছে গেছেন ভালো দেখে, সে বলছে যে আপনি আমার পাশের দোকান থেকে আজকে নেন, আমার ভাইয়ের আজকে বিক্রি হয় নাই। সুবহানাল্লাহ। এই মন যেটা যার হবে, সে দুনিয়ায় তার ধন বাড়বে, সে আখিরাতের ধনীও ধনী হবে ইনশাআল্লাহ।
তো এই জন্য এই ঠান্ডায় বোধহয় ওয়াজ করা মাকরুহ হবে। আমি শেষ করতে চাই, আমি এখানে বসে আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আমি আর কথা বলছি না। আমি যে আয়াত করছিলাম যে প্রত্যেক নামাজ যে আমরা তিলাওয়াত করছি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে আপনার প্রিয়জন চলে গেছে। নাকি প্রিয়জন বলতে কে? বলে আপনার দাদা সাবর কথা হইরানি, বলে না আমি শুধু আমার দাদা বলি না, নেককার মানুষ যারা যুগে যুগে তারা অতিবাহিত হয়েছেন, আমাদের সামনে দৃশ্যমান যে আমরা ওনাকে আল্লাহর পথের প্রতীক পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলছি না তিনি একমাত্র এই পথের একমাত্র রাহবা। হ্যাঁ, যারা আল্লাহর পথের প্রতীক তাদের পিছনে আমাদেরকে নিতেই হবে, আর তাদের কাছে আমরা এই শিক্ষা পাই। সেই পান থেকে নিয়ে সর্বোচ্চ শিক্ষাটা আল্লাহর ওলিদের কাছে পাই। আর আমি বলছিলাম যে এই যে আপনি দোয়া বা এই সমস্ত বিষয় যে আপনি দোয়া করবেন আপনার বাবার জন্য, আপনি নিজেও করবেন। আর অনেকের একটা মনে মনে হিসাব বর্তমান সময়ে যারা বের করছে, বলতেছে যে এই দাওয়াত খাওয়া বের করছে হুজুররা পেট ফেলার একটা ফন্দি বার করছে। নাউজুবিল্লাহ, এটা বলা উচিত হবে না। একজন আলেমকে আমার মতো এখানে মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে বলতেছি, আমাকে যদি কেউ একজন তার বাড়িতে দাওয়াত দিয়ে নেয়, তাহলে তার উদ্দেশ্য যে কয়েকটা ভালো কথা তার মাথায় আসবে, এই ভালো মনের জন্য আল্লাহ তাকে উত্তম দাজা নসিব করবে। আমি গুনাহগার তারপরেও, কারণ মেহমানের কদর করা, মানুষকে খাওয়ানো নবীর সুন্নাত, সিন্নি করা কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখবেন, আব্বার ইশারে সওয়াব, মা বাবাকে একদিন স্মরণ করেই সীমাবদ্ধ রাখা উচিত না। প্রত্যেক দিন আপনি আপনার আম্মার রুহে সওয়াব পাঠাইতে পারেন, পারেন না? কিভাবে? কুল হুয়াল্লাহ 3 বার পড়ে পাঠিয়ে দেন। একজন দুঃখী মানুষের হাতে 2টা টাকা তুলে দেন। আপনি একটা মাদ্রাসা মসজিদে একটা গাছ দিয়ে দেন বা রোপণ করে দেন। সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যেটা যতক্ষণ এটা চলমান থাকবে তার কবরে এটার সওয়াব পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ইয়া রাসূলুল্লাহ, মাত উম্মু সাদ, সাদের মা মারা গেছেন, আমি কি করতে পারি? নবীজি বললেন তুমি এটা খুব খনন করে মানুষের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে পরোপকারের ধর্ম। ইসলাম শুধু 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 বলতে কি নামাজ তো পড়বেনই, যার নামাজ নাই আল্লাহ নবী তার দ্বীনের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করেন নাই। বলছেন আল ফারক বাইনাল কুফরি ওয়াস সালাহ, কি কুফরি ওয়াল ঈমান আস-সালাহ, কুফরি এবং ঈমানের মধ্যে ফারাক হচ্ছে সালাত। সুতরাং নামাজ পড়বো, রোজা রাখবো, সাথে সাথে ব্যক্তিগত জীবন আচরণে আমরা আল্লাহ রাসূলের অনুগামী হব। যদি এটা হতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে সুন্দর এবং সফল হবে। আমি বলছিলাম যে এই হাদিসে পড়লাম আহাবুদ্দিন ইলাল্লাহ আল হানিফিয়া সামহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম আচরণ হচ্ছে হানিফি, মানে কি সহজ পন্থা অবলম্বন করা এবং ক্ষমাশীলতা। আর আমি জানতে চাই সহজ পন্থাটা কি? যে আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যখনই কঠিন 2টা বিষয় আসতো নবী সহজটা গ্রহণ করতেন। আহওয়ানুহা, এর মধ্যে সহজটা গ্রহণ করতেন উম্মতের জন্য দয়া পরবশ হয়। এই জন্য আমাদের ধর্মে অনেক ছাড় দেওয়া হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন মাসলা হচ্ছে 2 ধরনের। আমার বড় চাচা বলছিলেন মাসলা জিজ্ঞাসা করার 2টা উদ্দেশ্য, একটা হইলো আল্লাহরে পাইতে চাই, মাসলা জানতে চাই, বুঝেন নাই? আরেকটা হইলো কোনটা ছাড়লে বাঁচা যাইব, কয়ে দোকা হুজুর, বুঝেন নাই? মানে কোনটা কোনটা না করলে বাঁচা যায়, এই মাসালা খুঁজা না। মাসালা খুঁজার উদ্দেশ্য হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলছেন তোমার প্রিয় কাজ কোনটা বলো তো? তিনি বলেছেন আদ-দারবু বিস-সাইফ আর ইকরামুদ দায়ফ ওয়া আস-সাওম ফিস-সাইফ। সুবহানাল্লাহ। বলছেন আমি আমার কাছে পছন্দের কাজ হচ্ছে তরবারি দিয়ে যুদ্ধ করা, আর আমি পছন্দ করি মেহমান নওয়াজি করা, আর লম্বা দিনে গ্রীষ্মের দিনে রোজা রাখা। সুবহানাল্লাহ। মানে কি? যে নিজেকে কষ্ট দিতে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আলী রাদিয়াল্লাহু আনহু। যে ওয়াস-সাওমু ফিস-সাইফ, সাইফ মানে শীত, মানে সাইফ হচ্ছে গ্রীষ্মকাল, মানে গরমের কাল। আমাদের যে বৈশাখ মাস, বৈশাখ মাস, এগুলা আসলে লম্বা হয়ে যায় দিন, রৌদ্র হয়ে যায় প্রখর, সেই সময় তিনি বলছেন রোজা রাখতে আমি ভালোবাসি। কারণ কি? প্রিয়জনের জন্য ত্যাগ করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। সিতম না হো তো ইশক মে মজা হি নেহি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়া আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
بلغ العلا بكماله كشف الدجى بجماله عزمت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار जिंदगी तमाम खता कसूरी जन्म माफ चाहे अल्लाह माफ करो আমরা কবুল ফরমাও ইয়া আল্লাহ মকবুল জিন্দেগি আমরা নসিব করো ইয়া আল্লাহ তোমার গোলামির পথ আমরা লাই সহজ করো ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়াসসির লানা আমুরানা মারাত লিকুলুবিনা ওয়া আবদানিনা والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبا في سفرنا وحاميا معينا في حضرنا وخليفة في أهلنا واطمس على وجوه أعدائنا واشفنا واشف مرضانا يا الله আজকে আয়োজনকে কবুল করে নেন ইয়া আল্লাহ যার মনে জানে মাকসাদ আছে পূর্ণ করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আল্লাহ যারা বেরোজগার আছেন হালাল রুজির দরওয়াজা খোলেন ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া হালালকে আমাদের জন্য যথেষ্ট করে দেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফadlika আম্মান সিওয়াক ইয়া আল্লাহ যার মনে মকসুদ আছে পুরা করে দাও দুনিয়ার দিকে দিকে তোমার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করো ইয়া আল্লাহ সিরিয়া ইয়ামানের মুসলমানদের শান্তি দান করো ভারতের মুসলমানদের তুমি দয়া করো ইয়া আল্লাহ আমরা এই দেশটারে হেফাজত ফরমাও ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকার তৌফিক দান করো আল্লাহ আমরা পীর মুর্শিদ সাউকুল্লাহর দরজারে বুলন্দ ফরমাও শাহজালাল মুজাদ্দিদ আলী ইয়ামানি তিনটি শাহীদ আউলিয়ার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আমরা উঠে যত মরদে গান ওর কাছে মাফ ফরমাও খাস করে আমরা আব্বা আম্মারে মাফ করো ইয়া আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা কিয়ামতের ভয়াল দিনে তোমার হাবিবের কিনারাতে একটু জায়গা দিও আল্লাহ তোমার হাবিবের সুপারিশে তোমার হাবিবের পিছে পিছে তোমার হাবিবের দামনের নিচে করে ফুলসিরাত পার করে দিও আল্লাহ অন্ধকার কবরে আমরা রে সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচাইয়া তোমার দয়ার চাদর দিয়ে রাখে রাখো আল্লাহ মৃত্যুর সময়ে আমাদের জবানে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আজকের মাহফিলের প্রধান অতিথির কাছ থেকে আমরা আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমরা প্রধান অতিথি মহোদয়ের আগে আলোচনার আসলা হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব প্রায় আধা ঘন্টার সময়ের ভিতরে তার অসম্পূর্ণ বয়ান সম্পূর্ণ করার লাগে তাকে আমরা অনুরোধ করলাম আর আমরা মাহফিলের এই প্রধান বক্তা যে সুদূর ঢাকা থেকে আগত শ্যামলী নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব তাই জ্যেষ্ঠ আছেন আধা ঘন্টার ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আপাতত আমরা জিহাদি সাহেবের আলোচনা শুনুন يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك সামনে দেখো يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله
হাবিবাল্লাহ মদিনার সবুজ মিনার লড়াকি আপনার কিনারে চমিব নুরানি কদমে বলেন চমিব কদমে জাহানের আশা